বাহ কি সুন্দর। এই নোংরাটা কিনতে পাওয়া যায় কোথায়? নিউ মার্কেটে কি খুলছে? সব বাজার সদা আসছে? আসছে। বাড়িতে রান্না করে ঢুকছো কোনোদিন? না। এ মার পড়তেছে, এরা মাছ করতেছে না কি কারণে? এদের ঠকানো হয়েছে। হয়েছে যে ভাগ করছে তাকে জিজ্ঞেস করেন। জাল টানা দিয়ে না খেও দিয়ে? খেও দিয়ে, টানা দিয়ে। টানা দিয়ে। পাকা খেওরা তো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আছি দুবলাচরের আলোর কোলের যে দিকটাতে অতি প্রান্তিক সাওয়ার মালিকরা থাকেন। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? ভালো? সবাই বলে খারাপ খারাপ, ভালো নাই ভালো নাই। এই একটা লোক পেলাম বলতেছে ভালো আছি। কি অবস্থা? কেন বাবা আমরা আসি আমি জানতে চাই না। ওই যে কুমির ধরছিল আপনি অফার দিয়েছেন না? হ্যাঁ আমি শুনেছি আপনার কথা। আমাদের ভাই কি হলো? বোট খারাপ গেছিল বাবা। খারাপ হয়ে গেছিল কোন জায়গায়? ও বানিয়েছিল ছোটাই। বানিয়া শান্তার ঠোঁটায়? ওই ছোটাই। ওটা তো কুমিরের খাল। হ্যাঁ হ্যাঁ কুমিরের খাল। রেখামারি ওই জায়গায় নষ্ট গেছে। হ্যাঁ রেখামারি। হ্যাঁ যার বাড়ি আমরা সাহেবের বোটে কোন বাড়ি তো ঘাগরামারি। আচ্ছা 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 আচ্ছা। ও ঘাগরামারি। হ্যাঁ ওই আমার বাজার ওই এক জায়গা। আমি তার লগে আমি সার করি, আমার আমার বেরাই 3 থেকে 4 বছর পর সার করি। ওরে বাবা। আর এই পর্যন্ত আমার বাজার এই এই বেচারা বিশাল সমস্যা, মানে মন ভালো না আমার তো বিশাল মন ভালো। ও দাদা বিশাল মন ভালো। দেখছেন কি সুন্দর প্রশংসা করতেছে, হ্যাঁ মালিকের। তবে আসলেই ভালো। জাল কি এখনো ফেলতে পারেননি? হ্যাঁ হ্যাঁ এটা তো করে, এটা তো করে। ওকে ওই ইট ভাটায় চলে যায়, এদিক সেদিক চলে যায়। কয়জন এরকম? আমার 4 জন চলে গেছে। 4 জন লোক টাকা নিয়ে চলে গেছে? টাকা নিয়ে চলে গেছে, মানে এখানে কাজ করতে আসবে বলে একটা অ্যাডভান্স নিছে। কত রকমের জ্বালা, খুব বিপদে। সাগরের মাছ তো চাষ করতে হয় না, তারপরেও কেন এত দাম? আসলে এই পুরো প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল। আর যদি ঝুঁকির দাম বলি, সেই ঝুঁকির দাম তো আমরা জেলেদের দেই না। জাল ফেলবেন কি এগোনে? এগোনে ফেলতে পারবেন তো? কি অবস্থা এই, না জালই ফেলতে না পারলে কি করে হবে? এই তো কাশি না, এই তো কেবল তৈরি হচ্ছে। কেবল আমাকে কিরান নষ্ট হয়ে বড় ভাই। হ্যাঁ একটা মাছও মারতে পারিনি। আশা করি এই বাইন্দে বুন্দে যাবো সবাই। যাক যাক, সামনের গোনে হবে। হ্যাঁ ঠিক আছে। সাগরে নামলি আশা করি যে আমরা ভালো মাছ পাবো। এক কটা রূপচাঁদা হলেই হয়। আল্লাহ দিলি এমন আমাকে মেশিনটা মার্কেটে বড় ভাই সবাই দেখিছে যে আমাকে কিরান মায়ের, আমাকে বদ্দারও অসহায়, আমরাও অসহায়। এখন আমাকে ওই কিরানের মতো যদি এমন মাছ পাবো যে মার্কেটে আল্লাহ সব লোকজন গুলো এক জায়গায় করে দেবে, আমাকে মেশিনের থেকে সুনাম হবে। মাছ মারবো বড় বড় মাছ, বড় বড় মাছ। বছর পাইছিলাম 2টি কাঁকড়া, লাস্টে ওইরকম যদি 2টি ভুলেই যায়। হ্যাঁ 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 হ্যাঁ, রাশি আছে, রাশি আছে না? দামি মাছ হবে, দেখবেন দামি মাছ হবে, ধৈর্য ধরলে হবে। এই আমার মিতা, এই সুমন মাঝি মাছ মারবে এই সোয়ারের জন্য এবছর একটা রেকর্ডিং, একটা ভিডিও হয় আমার মাছ জন্য ভিডিও করে। আচ্ছা করব, আমি করব। আর যদি আপনি না থাকেন আমি ভিডিও করে রেখে দেবো, ওইটা আপনার কাছে দিবেন 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 দিবেন। সাগরে যখন তুলবেন তখন ভিডিও করবেন। ওকে ওকে ঠিক ভাই, আছে ঠিক আছে। যাক আপনি আমাদের বড় ভাই, আমাকে সালাম নিয়ে দোয়া করেন, দোয়া করেন আমার জন্য। আমরা লাস্টে আইছি, হ্যাঁ লাস্টে পড়ে গেছি মেশিনটা নষ্ট হয়ে। যাক অসুবিধা নাই, পোষায় যাবে। দেখবেন মাছ পড়লে তো পোষায় যায় নাকি? ট্রলার কি এই ওইটা? ওহো যাক, মাছ একটু বাড়তি পেলে তো পোষায় যাবে। একটা ভোলা মাছ পালি আমার আর এই সিজনে আর ওই কামাই টামাই লাগবে না। ও ভোলা দিলে হবে না, ফুল 28 কেজি লাগবে, 28 কেজি মদ্দা খোটে ভোলা। ও তো আমি বড়শি দিয়ে ধরি। যাক সবাই আশায় থাকে আর কি মাছ। আমার ভাই খালি দূরে দূরে থাকে আমার থেকে, এই ভাই। হ্যাঁ ব্যাপার না, মানে বিরাট ব্যাপার। ইয়ে কোথায়? কেনাদা কই আছে? কেনাদার সাথে একটু দেখা করে আসা লাগে না? আমাদের কেনাদাও যদি
রূপচাঁদা না পাই মৌসুমের শুরুতে। তো 2 তলা ঘর। ওরে বাবা, ও বাবা রে বাবা। দাদা ভালো আছেন আপনারা? রান্না বান্না কি হচ্ছে? খিদা লাগতেছে না? দুপুর হয়ে গেছে, খাবারের কোনো ব্যবস্থা দেখতেছি না। আর যেখানে যাচ্ছে খালি ডাল। না, আমি বিশ্বাস করি না। আলুও থাকবে না? আলু নে ডিম নে ভালো আছে নয়। কি অবস্থা? না ঠিক আছে, না অসুবিধা নেই, বাতাসের মধ্যে আছে। দাদা ভালো আছেন আপনারা? ভালো আছেন? তাহলে চাউল একবারে বছরের চাল নিয়ে আসছেন ফুল। আরো তো মানুষ বেশি থাকলে তাহলে আপনি কিন্তু একটু খাবো যে এক বেলা, তো এই খালি ডাল দিয়ে খাওয়াবেন না। উজ্জ্বল এখন নদীতে চলে গেছে। উজ্জ্বলের সাথে আমার দেখা হয়েছে, আপনার 2 ছেলের সাথে আমার দেখা হয়েছে। কালকে যদি আল্লাহ ভালো করে তাহলে তো মাছ। আমি তো 2 জনরেই ফু দিয়ে দিছি, দেখবেন। হ্যাঁ, 52 লাখ টাকা খরচ করে একজন আসছে মাছ ধরতে, তার চেহারা এরকম হবে? হ্যাঁ, আরো তো নিজের সম্পদ সব 52 লাখ টাকা খরচ করে আইছে আসার সময়। সম্পদ যা আছে তা তো আছেই, আরো 50 লাখ টাকা সম্পদ আছে তো। 3 কান তাহলে একটু ভালো ভালো জামা কাপড় পরে থাকবেন। আসে না, বুঝছি, দেনা তো থাকবেই। না ঠিক আছে, চালায় যাচ্ছে তো, কতজন তো গোটায় চলে। আমার মতন লোক তো আমি নামিয়ে আইছি। হ্যাঁ, খরচ করে, তাই তো আমি কোন যে না না ধন্যবাদ। না, ঠিক আছে, ধন্যবাদ তো বটে, কিনা ধন্যবাদ অবশ্যই দাদা, তাই দেন আমার। আমার মতন লোকই নামিয়ে আইছি তাই। না ঠিক আছে, ঠিক আছে। আপনারা তো সব জানেন, আমার হাড়ির খবর জানেন। জানি তো অবশ্যই। এখন সেটাই বললাম, কত মানুষ লস খায় গোটায় মোটায় চলে গেছে, বেঁচে গেছে। আপনি তো গিয়েছে জিনিসপাতি বেশি দিয়ে চলে গেছে। হ্যাঁ, এখনো কত মানুষ বাইরে যায়নি, বাইরে যায়নি, আরো বসিয়ে তারা খাচ্ছে, বাইরে যাবে। আমাকে তা দেই শুনি তাই যাবে। মানে আপনাদের কি হয় ওটা দেখে। কিন্তু আমরা তো ওই না, আগে এসে আমরা যন্ত্র কচ্ছ করে নিয়ে আসি সব সময়। তাই তো ওই ছেলে বিলেও কয় যে বাবা এখন বেশি দাও না, নিজের মতো করে আপনি ধরবেন। আর আমার 2 সাবাল আছে তো, সমস্যা নাই এখনো ভাই। আমার ওই 2 সাবাল আমি কথা বললি এখন বাইরে যায় না। ছোটটা তো দেখি যে আমরা সাথে চললেও তো বাঘের মতো, তাও ওই আমি কথা বললেও বাঘ মাঘ সব এসে শুয়ে পড়ে। বিড়েল না, 2 ছেলে তার খুব ভালো, 2 ছেলে খুব ভালো। এবং কথার বাইখাই যাবে না একদম। না যাক, দেখি তাহলে আসেন না। ওই একটু কি নাম এটা, খয়রা মাছ পেলে বলেন তো, খয়রা মাছ ভেজে খাবো। ঠিক আছে, কালকে আসলি কি খাবেন? না বেশি কিছু না, একটু খয়রা মাছ ভেজে খাবো। না কমপ্লিট ভালো লাগে না, রূপচাঁদা ভালো লাগেই না আমার। রূপচাঁদায় কোনো স্বাদ আছে না, ওই ইলিশ মাছ ভাজা করলে হ্যাঁ, আর যে একটু স্বাদ আছে হচ্ছে মাছের, ওই চাইনিজের। হ্যাঁ, রূপচাঁদার কোনো স্বাদ নাই, ওর চেয়ে পায়রা মাছের স্বাদ বেশি নাকি? ও ভাই, আপনি কি থাকবেন? আসেন একটু হেঁটে আসি। কালকে জাল উঠবে কখন দাদা? সংকটের কোনো শেষ নেই শুটকিপল্লীর এই মানুষদের, তারপরও মনে আনন্দেরও শেষ নেই। যত অনিশ্চয়তায় থাকুক, তাদের মুখে হাসি লেগেই থাকে। তারা ব্যস্ত থাকে প্রতিদিনের জীবন নিয়ে। খালে ধরা মাছ? হ্যাঁ, খালে ধরা মাছ তো আমরা ধরলাম না যে। এই আপনি কেমন আছেন? ভালো আছি। যাক। এটা কি মাছ? এটা হচ্ছে কি কয়, নাড়া ফটফটি। কত নাম যে শুনলাম ভাই। চিংড়ি মাছ তো ভালোই হয়েছে। এটা কি চিংড়ি? ওটা গোদা আছে, বুঝতে পারছি। এই ট্যাংরা মাছও হয়েছে দেখি। ওটা গুলশা ট্যাংরা না? দেশি ট্যাংরা। আর এই হচ্ছে পার্শে, এটা ওটা হচ্ছে ট্যাংরা। আপনাদের বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি সাতক্ষীরা। আশাশুনি। গফুর কাকের বাড়ির ওদিকে, ফারুকদের ওদিকে। একই জায়গা না?
ওই কপোতাক্ষর পারে, কপোতাক্ষর পারে, চাকলা তো মানে, আচ্ছা সেই চাকলা, চাকলাই তো এই জায়গার নামও চাকলা, খালের ওই পার না, চাকলার জায়গা সব। গফুর কাকা কি আসছে এখন? তাদের ওই যে একটু ইয়ে করেন, ইনসাফ করেন আর কি, হ্যাঁ ঠকায়েন না বুঝছেন না, খাওয়া দাওয়া করবো না, আছি আমরা। এটা কোন খালে ধরা? ওরে কয়রা রেডি আছে, ইয়ে কেওড়া, কেওড়া দিয়ে তো, কেওড়া আছে তাহলে এখনো সুন্দর করে, কেওড়া নেই, পাকা কেওড়া তো, কেওড়া একটু খান তো একটা, হ্যাঁ কেমন দেয় মুখে কোনো এক্সপ্রেশন নাই। শুভ আছে তো, কেমন করে খাইলেন আপনি, মুখে কোনো চেঞ্জ নাই। শুভর এই ব্যক্তি একসময় দস্যুতা করেছেন সুন্দরবনে, বিস্তীর্ণ বন জুড়ে যেই জেলেদের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, দস্যুতা করেছিলেন, আত্মসমর্পণ করে তিনি ফিরে এসেছেন সেই জেলেদের কাতারে। সারেন্ডার করালেন, হ্যাঁ কি করলেন আমাকে? কেন, সমস্যা কি? যারা সারেন্ডার করেছে এরা যারা নামিয়েছে, এখন তো এদেরকে ধরার দায়িত্ব প্রশাসনের। কি আমার দায়িত্ব কোন দেখি? আপনি বললে তো ওরা না, প্রশাসন যদি আমাকে বলে যে আপনি একটু হেল্প করেন, আমি করবো, অসুবিধা তো নেই। আপনি তো আমাকে ভালো করেছেন, খারাপ তো করেন না। তাদের ইচ্ছা হয়েছে, লোভ হয়েছে, তারা আবার ডাকাতি মরবে, ওরা মরুক, মরলে মরুক। কিন্তু আমরা যেগুলো ভালো আছি, আমরা একটা কর্মস্থল, আমাকে একটু খুব সুন্দর আছেন, সুন্দর আছি তো, তারপরেও তো ওরা বিপদে। তাহলে চলে যান না, ওই পথে যাবো না, আমি ব্যবস্থা করে দিয়ে চলে যান, চলেন যাই। আবার আপনি কি করবেন তাই করে দেন আমাকে, অন্তত চলার মতন সমস্ত। না না না, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, প্রশাসন তো কাজ করতেছে। সুন্দরবনের নতুন করে তৈরি হওয়া দস্যুতা নিয়ে আসলে বিপর্যস্ত সকলেই। দুপুর গড়িয়ে গেছে, আসলে আমরা চরে নেমে সেভাবে খেয়াল করিনি, সময় গড়িয়ে গেছে, প্রায় বিকেল 4টা বেজে গেছে। এখানকার মানুষদের এমনিতেই খাওয়া দাওয়ার নির্দিষ্ট টাইম টেবিল নেই, আর শুরুর দিকে কে আসলে কখন রান্না করবেন, কখন সবার খাওয়া দাওয়া হবে তারও ঠিক থাকে না। ইয়ে রাঁধুনি কি সে? হ্যাঁ, তুমি এই বয়সী রাঁধুনি তো তেমন একটা দেখি নাই সরে, সব বয়স্ক লোকজন, সিনিয়র লোকজন সবাই রান্না করে। সবাই বাড়িতে রান্না করে ঢুকছো কোনোদিন? না 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 না, জীবনে না। হ্যাঁ, বাহ কি সুন্দর। এই নোংরাটা কিনতে পাওয়া যায় কোথায়? এখানে পাওয়া যায়, চরে পাওয়া যাবে? এটা সব পাওয়া যাবে না, এটা আছে বানাই নিতে হয়। তাহলে একটা বানাই দিয়েন তো আমাকে কেউ একজন, এই জিনিস বানাই দিতে পারবে তোমরা? পারবো। পারা যাবে? তাহলে এই একটা, এই জিনিস, এটার নাম কি? এটাকে কি বলে? হিজুড়ি বলে। হিজুড়ি? হ্যাঁ। আর ওইটা নোংরা? এটা নোংরা। আর এর ভিতরে কি পালিশ হচ্ছে? ঝাল আছে, মশলা আছে। এখানকার মানুষ সব বাটা মশলা খায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো স্বাদ হয়, সব বাটা মশলা। হ্যাঁ, দারুণ। নিউ মার্কেটে কি খুলছে? সব বাজার সদা আসছে? আসছে। এখানে কি কি আছে বললা? এখানে আছে মরিচ আছে, জিরে মরিচ আছে, তারপর রসুন আছে। এর সাথে একটু কেওড়া হলে জমা যায় বিষয়টি। কেওড়ার মৌসুম শেষ হয়েছে অনেকদিন আগে, তবে দুবলার চরের এদিকে কিংবা সাগর পাড়ের দিকে কিছু কিছু গাছে এখনো পাকা কেওড়া দেখা যায়। গাছ পাইলেন কই কেওড়ার? এখানে আছে, তাহলে একটু কেওড়া পেলে খেতে হবে। আপনার লাগবে কটুক? সব দেবো না, সব নেবো না, আমার কটা দেন, আমরা একটু মাখায় খাবো। মার পড়তেছে। ঠিক আছে, এই ঘরের রাঁধুনি কে? ওই ঘরের রাঁধুনি বর্তমান তার হলো জামাই মারা গেছে। রাঁধুনির কেউ শেষ নেই, সবাই রান্না করতে পারে, কিন্তু বাড়ি গেলে কেউ রান্নাঘর ঢোকে না। তাও ঢোকে অনেকে। ঢোকে নাকি? অনেকে ঢোকে, মন চাইলে একটু করে রান্না করে। এরা মাছ করতেছে না কি কারণে? এদের ঠকানো হয়েছে। না, ঠকানো হয়েছে, যে ভাগ করছে তাকে জিজ্ঞেস করেন। না ঠিক আছে। এই কি জাল টানা দিয়ে না খেয়াও দিয়ে? খেয়াও দিয়ে, টানা দিয়ে। টানা দিয়ে, খেয়াও দিয়ে। জঙ্গলের ভিতর খালা। এই পাননি কিছু দেন, কটা দেন, আমরা একটু
কেওড়া খাই কটা নিয়ে যাব, হ্যাঁ ইয়ে করে খাবো, এই যে কোনো একটা, না হলে হাতে দেন তো। ও দিয়ে দিছেন, কেওড়া, ধন্যবাদ। এটা আমরা কেওড়া ওই যে মাখায় খাবো। এই বিকালে আসতেছি, দেখা হবে না। ওই কাদের ভাইয়ের দোকান খুলছে? খুলছে না? কাদের ভাইয়ের সাথে দেখা করে আসি একটু, চলেন কাদের ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। আইসে মনে হয়। ওরে কত কাজ। গফুর কাকার ঘর কোনটা? আগে পেলের ডুবু দেখবেন, তারপরে গফুর কাকা। ওটা হচ্ছে চিহ্ন মাঝখানে। আইসে লোকজন, আইসে আপনার ডিপো? হ্যাঁ, লোকজন কি একসাথে? না, রোদ উঠছে, ঠাটা রোদ। ও কাদের সাহেব। কাদের ভাই, ওহো চুলাই তৈরি হয়নি এখনো? তারপর আপনি চা খাওয়াবো। না 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 না, গ্যাস আছে। আমি বহুদিন পরে আরে চা না খেলে আমার ভাই আসছে, আমাদের সাহেব। এই চুলা কি আপনি নিজে বানান? জি, নিজে তৈরি করতেছি। এখানে দারুণ সিস্টেম কিন্তু এই চুলার। চুলাটা ভাই রেডি হয় না। না ওই যে ওই যাবে, এটাতে আগুন দিলেই তো শুকায় যাবে। শুকিয়ে যাবে। চরে আসলে খুব ভালো লাগে। চরে আসলে ভালো লাগে। ওরে রূপচান্দা মাছ খাওয়াইছিল যে লোকটা, এই লোকটা না? ও দাদা, এবছর আবার যাবে সাগরে। হ্যাঁ, একবার দুবলা চরে বেশ কয়েকদিন থাকার ইচ্ছা আছে। আসলে নির্দিষ্ট রান্না খাচ্ছি আমরা, মাঝে মাঝে একটু এদিক সেদিক নানা ঘরে গিয়ে নানা জনের রান্না খাওয়ার ইচ্ছা আছে আমার মনে হয় যে বিষয়টি ভালোই হবে। একবার আমি একদম ক্যামেরা ছাড়া এবং অন্য কাউকে ছাড়া একা একাই কিছুদিন সময় কাটাতে চাই এই মানুষদের সাথে। আমার মনে হয় ভালো লাগবে। সুন্দরবন জীবন এমনিতেই আমার ভালো লাগে, দুবলা চরের জীবন অসাধারণ। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে এই সাধারণ মানুষগুলোর অসাধারণ জীবনের গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।